আসসালামু আলাইকুম। আমি শাহেনা রান্নাঘর থেকে বলছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো আমি ডাল পুরি। তো বন্ধুরা, আমি এখানে গমের আটা দিয়ে করতেছি, আপনারা ময়দা দিয়েও করতে পারেন। তা আমি পরিমাণ মতন এখানে নিয়েছি গমের আটা, আর চা চামচের হাফ চামচ দিয়ে দিলাম লবণ, আর 1 টেবিল চামচ সাদা তেল। এখন এটাকে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি ডোটা তৈরি করে নিয়েছি, এই যে এরকমভাবে তৈরি করে নেবেন। তো এটাকে আমি এখন রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে। আমি মুসুর ডালটা 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই যে একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে পরিমাণ মতন পানি। এটাকে বেশি পানি দেওয়া যাবে না, শুধু 2 টুকরা হওয়ার জন্য পানি দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চা চামচ, 1 চা চামচ রসুন বাটা, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর ঝালটা একটু দিতে হবে, যেহেতু পুরি ঝালটা ভালো লাগে। তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে। আটায় লবণ দিয়েছি, এখানে আমি পরিমাণ মতন হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এই যে চাট মশলা, এই চাট মশলাটা দিলে পুরিটা খেতে খুব ভালো লাগে। তো আমি চা চামচের 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম। এটাকে নেড়ে চেড়ে আমি এখন সিদ্ধ করে নিব। আমি সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা দেখেন, আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এই যে 2 টুকরা হয়ে গেছে। এই অবস্থা কি করতে হবে, হলুদটা বেশি দিতে যাবেন না, তাহলে গন্ধ লাগবে, খেতে পারবেন না পুরিটা। এই যে আমি সামান্য একটু হলুদ গুঁড়া দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, সাদা তেল। এখন এটাকে আস্তে আস্তে আমাকে একদম লো আঁচে এটাকে রান্না করে নিতে হবে। তো আমি 2 মিনিট রান্না করে নিয়ে ফিরে আসছি। আমি 2 মিনিট পর ফিরে আসলাম। দেখেন ডালটা আমার কেমন শুকনা শুকনা হয়ে গেছে। এখানে আমি অ্যাড করতেছি ধনিয়া পাতা কুচি। এটা দিয়ে আমি আরও 1 মিনিট রান্না করে নিব, তারপর আবার ফিরে আসছি 1 মিনিট পর। আমি 1 মিনিট পর ফিরে আসলাম। দেখেন আমার পুরটা রেডি হয়ে গেছে। এরকম শক্ত করে করে নেবেন। পুরটা যদি ভালো হয় তাহলে পুরিটা খেতে কিন্তু ভালো হবে, ভালো লাগবে। পুরটা হচ্ছে আসল কথা। আমি যে চাট মশলাটা দিয়েছিলাম আর ধনিয়া পাতা আদা রসুন বাটাটা, যা সেন্ট উঠেছে না, কি বলবো আর আপনাদেরকে। তো আপনারা এভাবে এটা তৈরি করে নেবেন। তো আমি এটা ঠান্ডা করে নেই। আমি আটা যে ভিজিয়ে রেখেছিলাম, যে ডোটা, এটাকে আর একটু আমি মুথে নিব। এভাবে একটু মুথে নিলে পুরিটা সুন্দর হবে। তা আমি লেচি করে নিব আগে। এই যে এরকম সাইজ করে লেচিগুলো করে নিই। আমার সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এখন এই যে একটা করে লেচি আমি নিব, নিয়ে এভাবে সুন্দর করে গোল করে নিব, নিয়ে এরকম করে খোল করে নিব একটু। দেখেন আমি কীভাবে করতেছি। এই পুরিটা খেতে না বন্ধুরা অসম্ভব ভালো লাগে। আমি যেভাবে পুরটা তৈরি করছি, আপনারা এভাবে পুরটা তৈরি করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। আমি এখানে একটু পুর দিয়ে দিলাম, দিয়ে মুখটা এভাবে বন্ধ করে নিতে হবে, যাতে পুরটা বেরিয়ে না যায়। এই যে এটা আমি রেখে দিলাম। আর একটা করে দেখাচ্ছি, দেখেন।
এভাবে আমি সবগুলো এখন বানিয়ে নিয়ে ফিরে আসছি। আমার সবগুলোতে পুর ভরানো হয়ে গেছে, এখন বেলে নেওয়ার পালা। তো আমি এখানে একটা পিঁড়া নিয়েছি, যেদিকে মাথাটা করে দিয়েছেন সেইটা নিচের দিকে দিবেন, দিয়ে চাপ দিবেন। আমি কিন্তু বড় বেশি করতেছি না, দেখেন এভাবে একটা চাপ দিবেন। আর এইদিকে আমি কিন্তু এই সাইজ করে বানায় নিচ্ছি, দেখেন তেল আটা কিছুই ব্যবহার করিনি। আমি আর একটা বেলে দেখাচ্ছি। এই যে এই ভাঁজ করা অংশটা নিচের দিকে দিবেন, তাহলে পুরটা বের হয়ে আসবে না। এটাকে আপনারা কচুরি বলেন বা পুরি বলেন, যেটাই বলেন। তো আমি এভাবে সবগুলো বেলে নিই, বেলে নিয়ে ফিরে আসছি। আমার সবগুলা বেলে নেওয়া হয়ে গেছে, দেখেন এখন আমার এটা ভেজে নেওয়ার পালা। এদিকে আমি একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি এই যে পুরিটা ছেড়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না ভেসে না আসে ততক্ষণ পর্যন্ত কিছুই করা যাবে না। দেখেন আস্তে আস্তে তেলের উপর ভেসে আসতেছে। এই যে তেলের উপর যখন ভেসে আসবে তখন এভাবে এটাকে চাপ দিবেন, দিয়ে এই যে তেলটাকে ওর গায়ে দিয়ে দিবেন, তাহলে পুরিটা ভাজা সুন্দর হবে। এই যেভাবে দিবেন, দেখেন কত সুন্দর ফুলতেছে। তারপর অপর সাইড উল্টে দিবেন, দিয়ে একটু ভেজে নেবেন। কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখেন আমার পুরিটাতে কিন্তু কালার চলে এসেছে। এখন আমি এটাকে তেল ঝরায় তুলে নিচ্ছি। দেখেন কালার আসছে। আমি এভাবেই সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। আমার সবগুলো পুরি ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এই পুরিটা কিন্তু খেতে অন্য কিছু দরকার হয় না, যদি পুরটা আপনারা ভালো করে তৈরি করে খান। পুরটা ভালো তৈরি হলে পুরিটা এমনি খেতেই ভালো লাগে, তারপরে আপনারা সস দিয়েও খেতে পারেন। তা আমার রেসিপিটা আপনাদের আজকে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর, দেখে দেন ডালটা দেখেন কত সুন্দরভাবে হয়েছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক অথবা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।